অর্থনীতিবিদ থেকে রাজনীতিবিদ হয়েছিলেন মনমোহন সিং। ১৯৩২ সালের সেপ্টেম্বরে বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চকওয়াল জেলার এক দরিদ্র শিখ পরিবারে জন্ম তার। চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষের পর ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফিল্ড কলেজ থেকে ডিফিল করেন তিনি। ১৯৬৯ সালে মনমোহন শুরু করেন শিক্ষকতা। ১৯৭৬ সালে হন কেন্দ্রীয় সরকারের অর্থ সচিব। ১৯৮২ সালে মনমোহনকে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর করা হয়। ১৯৮৫ সাল পর্যন্ত সেই পদে ছিলেন তিনি। ১৯৯১ সালে নরসিংহ রাও সরকারের অর্থমন্ত্রী হন মনমোহন সিং। একই বছরে প্রথমবারের মতো রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সাল পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। সে সময় রাজস্বের বিশাল ঘাটতি গোটা দেশকে পঙ্গু করে দেওয়ার মতো জায়গায় নিয়ে গিয়েছিল। সেই সংকট থেকে ভারতকে বের করে এনেছিলেন ডক্টর মনমোহন সিং। শুধু দেশের অর্থনীতিকে রক্ষা করেননি, পৌঁছে দিয়েছিলেন মজবুত জায়গায়। ১৯৯৯ সালে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন মনমোহন সিং। ২০০৪ সালে সাধারণ নির্বাচনে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পায়। তবে সোনিয়া গান্ধী বিদেশিনী বিতর্কের কারণে প্রধানমন্ত্রী হতে অস্বীকৃতি জানান, যে কারণে প্রধানমন্ত্রী হিসেবে তাকে নির্বাচিত করা হয়। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পুরো সময়টা ভারতীয় অর্থনীতির সংস্কারে ব্যস্ত ছিলেন তিনি। এরপর ২০০৯ সালে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। ২০১০ সালের শেষ দিকে একাধিক দুর্নীতি কেলেঙ্কারির জন্য সমালোচনার মুখে পড়েন মনমোহন সিং। সে সময় টেলিভিশনে দেয়া এক ভাষণে ডক্টর মনমোহন বলেছিলেন, খোড়া হাঁস নেতা নন তিনি। বর্ষিয়ান এই নেতা কর্মজীবনে টেকনোক্রেট অর্থনীতিবিদ হিসেবে কাজ করার পাশাপাশি জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজ করে বিশ্ব সম্প্রদায়ে ছিলেন পরিচিত মুখ। তিনি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন। তাকে ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক হিসেবে অভিহিত করা হয়। শুক্রবার রাতে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং। তার বয়স হয়েছিল ৯২ বছর। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।